কাল এগিয়ে চলে মহাকালের দিকে, আর ইতিহাস এগিয়ে চলে তার আপন গতিতে। ভিউয়ার্স, আজ আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে এই চ্যানেল থেকে প্রচারিত যে কোনো ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান দেবে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এ ধারায় আপনারা দেখতে পাবেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ঢাকা থেকে হাইওয়ে অর্থাৎ এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পার হওয়া। ভিউয়ার্স, এই পদ্মা সেতু পার হতে যে রাস্তার দুধারের চমৎকার চমৎকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিউয়ার্স, এই দৃশ্যগুলো দেখলে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, এই ধারায় যে বিষয়টি আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে ইতিহাস তার আপন গতিতে চলে। সেই কারণেই এই যে পদ্মা সেতু, এই পদ্মা সেতুটা যে তৈরি করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিউয়ার্স, তার এই পদ্মা সেতু তৈরি করা এবং দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগটা একটা মাইল ফলক হিসেবে থেকে গেল। ভিউয়ার্স, আজ তিনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। ভিউয়ার্স, এই পালিয়ে যাওয়াটা সত্যি কি আসলেই পালিয়ে যাওয়া, না তার এই পালিয়ে যাওয়া ভেতরেও সে একটি ইতিহাস হয়ে থাকলো? ভিউয়ার্স, আমরা যেভাবেই বলি না কেন, এই পালিয়ে যাওয়ার পরেও এই পদ্মা সেতু যতদিন থাকবে, হয়তো এর থেকে বড় সেতু হয় বাংলাদেশে আরও হতে পারে, কিন্তু শেখ হাসিনার নাম কি মুছে যাবে সেখান থেকে? শেখ হাসিনা এই নামের ভেতরেই হয়তো থেকে যাবে। ভিউয়ার্স, পৃথিবীর অনেক শাসকই এরকম বিভিন্নভাবে বিভিন্ন কারণে তাদের দেশে ইতিহাস হয়ে থাকে, আবার কেউ কেউ পালিয়েও যায়। আমরা অনেক ইতিহাসে দেখেছি ভিউয়ার্স, লক্ষণ সেন যখন শাসক ছিল তখন অনেক বড় শাসক, অনেক বড় প্রতিপত্তি তার, কিন্তু যখন আক্রান্ত হলো তখন তাকে পেছন দরজা দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হলো। ভিউয়ার্স, আমি যে জন্য এই কথাগুলো বলছি সেটা হচ্ছে যে পদ্মা সেতু বা এক্সপ্রেসওয়ে অনেক বড় একটা কর্মযজ্ঞ। ভিউয়ার্স, আমরা এই কর্মযজ্ঞে যখন কর্মযজ্ঞ চলে তখন আমরা শুনেছি, দেখেছি যে অনেক আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে। ভিউয়ার্স, তারপরেও পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়ে ঠিকই তার গন্তব্যে পৌঁছেছে। ভিউয়ার্স, এই পদ্মা সেতু দিয়ে যেতে যেতে চমৎকার, পদ্মা সেতুতে যেতে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় চমৎকার মাঝখানে ফুল ফুটে আছে। ভিউয়ার্স, আপনারা দেখুন, অসাধারণ। ভিউয়ার্স, এই অসাধারণ ফুলগুলো ফুটে আছে থরে থরে, আর এর মাঝ দিয়েই আপনি যখন এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলবেন তখন এই দুই ধার দিয়ে সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো যেমনি আপনাকে মুগ্ধ করবে, তেমনি এর পাশ দিয়েই ঢাকা কলকাতা যে দ্রুতগতি সম্পন্ন ট্রেন লাইন সেটাও দেখতে পাবেন, তার বিভিন্ন স্টেশনও আপনার চোখে পড়বে। ভিউয়ার্স, আমরা যখন এই গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে করে ছুটে চলছিলাম ভিউয়ার্স, তখন বারবারই মনে হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার রোষে পড়ে এই এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু যে ব্যক্তিটি তৈরি করেছিল তাকে কি ইতিহাস মুছে ফেলবে, না তার জায়গাটি তার সেখানে থাকবে? ভিউয়ার্স,
বিভিন্নভাবে মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার বিশ্লেষণ হয়তো করতে পারে ভিউয়ার্স। কিন্তু আমি মনে করি যে এই বিশ্লেষণেও সেই ব্যক্তি যেভাবেই তাকে আপনার যে আঙ্গিকেই তাকে আমরা বিচার করি না কেন, হয়তো তার বিচার হতে পারে, হয়তো নানাবিধ বিচারের সম্মুখীন হতে পারে শেখ হাসিনা। সেই বিচারের মধ্যে দিয়েও তার নামটি এই পদ্মা সেতুতে হয়তো জড়িয়ে থাকবে কোনো না কোনোভাবে। ভিউয়ার্স, আমরা চলে আসছি পদ্মা সেতুর উপরে। এই পদ্মা সেতুটা আমরা দেখতে দেখতে ছুটে চলছিলাম ভিউয়ার্স। আর ঠিক সেই সময় এই কথাগুলো বারবারই মনের ভেতরে আপনার উকি দিচ্ছিল ভিউয়ার্স, যে আমরা ইতিহাস যদি পরবর্তী বংশধরের যে ইতিহাস রচনা করবে বা এই সময়কার ইতিহাসবিদরা যে ইতিহাস রচনা করবে তার থেকে কি এই স্বৈরাচারী বলি আর যে সরকারি বলি না কেন বা যে এভাবে তাকে আমরা নাম দেই না কেন, কিন্তু পদ্মা সেতুর যে নাম প্রবহমান পদ্মার উপরে, এই প্রবহমান পদ্মার সেতু থেকে তার নাম হয়তো কোনো ইতিহাসবিদ মুছতে পারবেন না, তিনি যেভাবেই লিখুন। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে পদ্মা সেতু আমরা আপনাদের এর পূর্বে দেখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে বা কোনো রূপ কোনো পরিবর্তন হয়েছে এটা আমাদের চোখে পড়েনি ভিউয়ার্স। তাই এই পদ্মা সেতুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন যে গভর্নমেন্ট এসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা সেই সময় এই পদ্মা সেতুটা পার হচ্ছি যখন এই পদ্মা সেতুর মানে রূপকার বা যিনি এটা তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথাগুলোই বারবার মনে পড়ছিল ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে। আর আমরা যেখানেই আমরা অসঙ্গতি বা আমাদের কাছে সবচেয়ে ভালো যে জিনিসগুলো আমরা পাবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও আপনাদের সামনে আসব ভিউয়ার্স। এতক্ষণ এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমরা আগামীর পথে আবারও কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্স। ভালো থাকবেন সবাই। এই মুহূর্তে ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি। শেষ সময়ে ভালো থাকবেন।